দক্ষিণ পশ্চিম চীনের সংচিং চিড়িয়াখানা যেন পান্ডাদের জন্য এক অভয়ারণ্য। এখানে নিবেদিত তত্ত্বাবধায়করা গভীর মমতায় লালন করে প্রাণীগুলোকে। পান্ডাদের জন্য এখানে আছে একটি আদর্শ পরিবেশ। শিশু থেকে শুরু করে চিড়িয়াখানাটির বয়স্ক বাসিন্দা পর্যন্ত প্রতিটি পান্ডা উপভোগ করে এক স্বাচ্ছন্দ্য ও যত্নের জীবন। দর্শনার্থীদের কাছেও ব্যাপক জনপ্রিয় তারা। প্রতিদিন এখানে ভিড় করা হাজারো দর্শকদের কাছে পান্ডারাই যেন সেলিব্রিটি। এই চিড়িয়াখানার পান্ডাগুলির মধ্যে চি সানমেই, মাং সানসান, ইউআই ও ইউখয়ের রয়েছে আলাদা ভক্তকুল। দর্শনার্থীদের প্রায়ই তাদের ঘেরের চারপাশে জড়ো হতে দেখা যায়। তাদের কৌতুকপূর্ণ আচরণ এবং মৃদু দুষ্টুমিতে মুগ্ধ হয় ভক্তরা। পান্ডাবাড়ির প্রধান চাং নাইছং। পান্ডাদের রক্ষণাবেক্ষণে তার রয়েছে ৩২ বছরের অভিজ্ঞতা। তিনি শুধুমাত্র প্রতিটি পান্ডার স্বাস্থ্য রক্ষাই করেন না, বরং দৈনন্দিন ক্রিয়াকলাপও তত্ত্বাবধান করেন। জীবনের বেশিরভাগ সময় পান্ডাদের জন্য উৎসর্গ করেছেন তিনি। দেখতে যতই আদুরে লাগুক না কেন, দৈত্যাকার পান্ডাগুলি খানিকটা বিপজ্জনকও বটে। খুব দাম্ভিক এবং খুঁতখুঁতে প্রাণী এরা। অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায় তাদের। পান্ডাগুলোর মধ্যে সিনশিংয়ের মেজাজ সবচেয়ে উত্তপ্ত ছিল। যখন আমি দায়িত্ব নিলাম, শুরুতে ভয় পেয়েছিলাম আমি যদি তাকে ধীরে ধীরে খাওয়াই তাহলে সে ফিডিং বাটিটি ছুঁড়ে ফেলে দেবে। নিজেদের মধ্যে বেশ কয়েকবার মারামারিতেও জড়ায় পান্ডাগুলো, বিশেষ করে গরম মেজাজের পান্ডা সিনশিং। সবচেয়ে বেশি আহত হয়েছিল গরম মেজাজের সিনশিং। আমি 4টি বাঁশের ডালপালা কেটে কাপড় জুড়ে দিয়ে তার জন্য একটি আবরণ তৈরি করেছিলাম। আমি চিন্তিত ছিলাম যে বৃষ্টিতে তার ক্ষতগুলিতে ছড়িয়ে পড়তে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে, যা চিকিৎসাকে জটিল করে তুলতে পারে। এই ঘটনার পর থেকে পান্ডাগুলোর জন্য মায়া বেড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। 2020 সালে 38 বছর বয়সে চিড়িয়াখানাটির সবচেয়ে বয়স্ক পান্ডা হিসেবে মৃত্যু হয় সিনশিংয়ের।